হ্যালো এক্সক্লুসিভ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নিয়মিত কাছে শুরু করছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মোবাইলের 45টা প্লাস পার্টস সম্পর্কে। কোন পার্টসের কি কাজ এবং কোন পার্টসের কি নাম। আজকের এই ভিডিওটা যারা নতুন মোবাইলের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এক নম্বরে আমি বলবো সিপিইউ, যার ফুল মিনিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কিভাবে কাজ করে? এটি মোবাইলের মস্তিষ্ক। এটি সমস্ত কম্পিউটিং প্রতিক্রিয়া পরিচালনা করে এবং ডিভাইসের গতি নির্ধারণ করে। দুই নম্বর হচ্ছে জিপিইউ, যার ফুল মিনিং গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এটি কিভাবে কাজ করে? এটি গ্রাফিক্স ভিডিও প্রতিক্রিয়া করে। যেমন ভিডিও দেখতে গেলে আমাদের মাঝে মাঝে ভিডিও আটকে যায়, আগে কথা চলে তারপর ভিডিও চলে। এই প্রবলেমটা হয়ে থাকে গ্রাফিক্সের কারণে। তারপর 3 নম্বর র্যাম, যার ফুল মিনিং র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটির কাজ, এটি অস্থায়ী স্মৃতি যা ফোনে চলমান অ্যাপ্লিকেশন এবং ডেটা সংরক্ষণ করে যাতে ফোন দ্রুত কাজ করতে পারে। 4 নম্বর রোম, রুম এর ফুল মিনিং রেড অনলি মেমোরি, অন্য নাম স্টোরেজ ইএমএমসি ইউএফএস। রুম এর কাজ, এটি ফোনের স্থায়ী স্মৃতি যেখানে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন, ফাইল, ছবি ইত্যাদি সংরক্ষিত থাকে। এতক্ষণ আপনারা যেই 4টা আইসি দেখেছেন, কিছু কিছু মোবাইল ফোনে 4টা আইসি একসাথে থাকতে পারে, কিছু কিছু ফোনে র্যাম রোম একসাথে থাকতে পারে, কিছু কিছু ফোনে সিপিইউ ও জিপিইউ একসাথে থাকতে পারে এবং কিছু কিছু ফোনে 4টা আইসি 4 ভাগে থাকতে পারে, 4টা আইসি 4 আইসিতে থাকতে পারে। তারপর আছে 5 নম্বর পিএমআইসি। এটার ফুল মিনিং পাওয়ার ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড সার্কিট। এটার কাজ হলো এটি পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ করে, ব্যাটারি চার্জিং, ডিসচার্জ ও পাওয়ার ডিস্ট্রিবিউশন নিয়ন্ত্রণ করে। 6 নম্বর চার্জিং আইসি। এটি কিভাবে কাজ করে? এটি চার্জিং প্রতিক্রিয়া এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন ম্যানেজ করে। 7 নম্বর বেসব্যান্ড প্রসেসর। এটি কিভাবে কাজ করে? এটি মোবাইলের নেটওয়ার্কের জন্য সিগন্যাল প্রতিক্রিয়া করে, কল, ডেটা, এসএমএস এবং যোগাযোগ স্থাপন করে। 8 নম্বর অডিও কোডেক। এটির কাজ, এটি অডিও সিগন্যাল প্রতিক্রিয়া করে যেমন সাউন্ড, মিউজিক, ফোন কলের শব্দ ইত্যাদি। 9 নম্বর ওয়াইফাই ব্লুটুথ মডিউল। এটি কিভাবে কাজ করে? এই মডিউলগুলি মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ এবং অন্যান্য কানেক্টিভিটি ফিচার পরিচালনা করে। 10 নম্বর ক্যামেরা মডিউল। এটি কিভাবে কাজ করে? ক্যামেরার সমস্ত কার্যক্রম যেমন ছবি তোলা, ভিডিও রেকর্ডিং পরিচালনা করে। 11 নম্বর সিম কার্ড। এটি কিভাবে কাজ করে? এটি মোবাইল নেটওয়ার্কের জন্য সিম কার্ড স্লট যা মোবাইলের নেটওয়ার্ক সংযোগ তৈরি করে। 12 নম্বর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি কিভাবে কাজ করে? এটি ব্যবহারকারীর আঙ্গুলের ছাপ স্ক্যান করে মোবাইলের নিরাপত্তা প্রদান করে। 13 নম্বর ফ্ল্যাশ মেমোরি। এটি কিভাবে কাজ করে? এটি স্মৃতি বা স্টোরেজের অংশ যা ফোনের ডেটা এবং অপারেটিং সিস্টেম সংরক্ষণ করে। 14 নম্বর ইউএসবি পোর্ট। এটি কিভাবে কাজ করে? এটি মোবাইলের ইউএসবি পোর্ট যা চার্জিং এবং ডেটা ট্রান্সফার করে। 15 নম্বর হিট স্নেক। এটি কিভাবে কাজ করে? অতিরিক্ত তাপ নিষ্কাশন করে যাতে ফোন বেশি গরম না হয়। 16 নম্বর অসকিলেটর ক্লক সার্কিট। এটির কাজ, এটি ফোনের সময় এবং ডিসক্রোনাইজেশন নিয়ন্ত্রণ করে। 17 নম্বর এনএফসি চিপস। ফুল মিনিং নিয়ার ফাইল কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন ডিজিটাল পেমেন্ট বা ডেটা শেয়ারিং। 18 নম্বর জিপিএস মডিউল। এটির কাজ, এটি মোবাইলের অবস্থান নির্ধারণ করে যেমন গুগল ম্যাপস বা নেভিগেশন সেবা। 19 নম্বর ডায়োডের কাজ, আমরা মোবাইল ফোন চার্জে দিলে চার্জিং কানেক্ট এবং চার্জিং ডিসকানেক্ট এই সিগন্যাল দিতে সাহায্য করে। 20 নম্বর ক্যাপাসিটর, মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস। এটির কাজ, এটি একটি প্যাসিভ উপাদান যা বিদ্যুৎ সংরক্ষণ করে এবং বিদ্যুৎ সংকেতের স্লো পিক স্মুথিং করে। ক্যাপাসিটর সাধারণত পাওয়ার ফিল্টারিং এবং সিগন্যাল শেপিং কাজে ব্যবহৃত হয়। এক কথায় রাজাদের যেমন স্বর্ণ থাকে তেমন মোবাইলেরও বড় বড় আইসির স্বর্ণ হলো ক্যাপাসিটর। 21 নম্বর রেজিস্টার। এটি বর্তমানে প্রবাহ নিয়ন্ত্রণ করে। রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজ বা কারেন্ট কমানো হয় যাতে সার্কিটের অন্য অংশে সঠিক শক্তি পৌঁছায়। 22 নম্বর ইন্ডাক্টর। এটির কাজ, এটি একটি প্যাসিভ উপাদান যা চুম্বকীয় শক্তি তৈরি করে এবং সিগন্যালের ফিল্টারিং কাজ করে। এটি সাধারণত রেটেড কারেন্ট বা ভোল্টেজ স্টেবিলাইজ করতে ব্যবহৃত হয়। 23 নম্বর ট্রানজিস্টর। এটির কাজ, এটি সিগন্যাল অ্যাম্পলিফিকেশন এবং সুইচিং কাজ করে। মোবাইলের শক্তি ব্যবস্থাপনা এবং সিগন্যাল প্রতিক্রিয়ায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
24 নম্বর, সুইচ। এটির কাজ, এটি বিভিন্ন সার্কিটের সিগন্যাল নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়, যেমন পাওয়ার অন অফ সুইচ। 25 নম্বর, ভোল্টেজ রেগুলেটর। এটির কাজ, এটি ভোল্টেজকে স্থিতিশীল করে যাতে সার্কিটের উপাদানগুলি সঠিক ভোল্টেজে কাজ করে। 26 নম্বর, ক্রিস্টাল। এটি ফ্রিকোয়েন্সি নির্ধারণে ব্যবহৃত হয়। সিস্টেমের সঠিক সময় এবং সিনক্রোনাইজেশন বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 27 নম্বর, নেটওয়ার্ক কেবল। এটির কাজ, নেটওয়ার্ক আইসি থেকে নেটওয়ার্ক এন্টিনা পর্যন্ত কানেকশন দিতে সহযোগিতা করে। 28 নম্বর, লজিক এবং রেবন। এটির কাজ, এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত কানেকশন তৈরি করে। 29 নম্বর, এলইডি, যার ফুল মিনিং লাইট ইমিটিং ডায়োড। এটির কাজ, এটি আলো উৎপন্ন করে এবং ছোট এলইডি ডিসপ্লে, ব্যাকলাইট বা ইন্ডিকেটর লাইট হিসেবে ব্যবহৃত হয়। 30 নম্বর, থার্মিস্টর। এটির কাজ, এটি তাপমাত্রা পরিবর্তনের উপর ভিত্তি করে রেজিস্ট্যান্স পরিবর্তন করে, যা তাপমাত্রা সেন্সি বা তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। 31 নম্বর, ফিউজ। এটির কাজ, এটি সিস্টেমকে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিট থেকে রক্ষা করতে ব্যবহৃত হয়। ফিউজ যদি অতিরিক্ত কারেন্ট পায় তবে তা ভেঙে যায়, যাতে মাদারবোর্ড বা অন্যান্য উপাদানের ক্ষতি না হয়। 32 নম্বর, পিসিবি, প্রিন্টেড সার্কিট বোর্ড। এটির কাজ, এটি মাদারবোর্ডের মূল শীট, যা সকল বৈদ্যুতিক উপাদানকে সংযুক্ত করে এবং ফোনের বিভিন্ন ফাংশন পরিচালনা করে। 33 নম্বর, ব্যাটারি কানেক্টর। এটি ব্যাটারি এবং মাদারবোর্ডের মধ্যে পাওয়ার লাইন সংযোগ স্থাপন করে। 34 নম্বর, আরএফ মডিউল, যার ফুল মিনিং রেডিও ফ্রিকোয়েন্সি মডিউল। এটি মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ এবং মোবাইলের নেটওয়ার্কের জন্য সিগন্যাল প্রেরণ ও গ্রহণ করার কাজ করে। 35 নম্বর, মাইক্রোফোন। এটির কি কাজ? আমরা যখন ফোনে কথা বলি, এই প্রান্ত থেকে ওই প্রান্তে কথা পাঠানোর কাজই হলো মাইক্রোফোনের। তাছাড়াও অডিও এবং ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এই মাইক্রোফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।